রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে আল্লাহর নবী 20 টাকার তারাবির নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, তবে তাবিঈন করেছেন, এবং সমস্ত আইম্মারা, সমস্ত মুসলমানেরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই 8 রাকাত তারাবি কোত্থেকে আসলো, তারা কোথায় পেয়েছেন? দেখেন, সর্বপ্রথম 1284 হিজরির মধ্যে ভারতের আক্রাবাদে একজন লামাযাহাবী মৌলবী তিনি দাবি করেছেন যে তারাবির নামাজ 8 রাকাত। নাউজুবিল্লাহ বলেন না। এবং ভারতের পাঞ্জাব সীমান্তের একজন হুসাইন বাটালবী নামের একজন মৌলবী, লামাযাহাবী মৌলবী দাবি করেছেন যে তারাবির নামাজ 8 রাকাত। এবং 1377 হিজরির মধ্যে যে লামাযাহাবীদের, সালাফিদের ইমাম, তারা যাকে ইমাম মানে নাসিরউদ্দিন আলবানী, এই শয়তান, এই মরদুদ সর্বপ্রথম আরব বিশ্বের মধ্যে তিনি দাবি করেছেন তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত বলেছেন। এবং তখনকার সমস্ত উলামায়ে কেরাম এই ফতোয়া প্রদান করেছেন যে তারাবির নামাজ মসজিদে নববীর মধ্যে, মসজিদে হারামের মধ্যে, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী সহ সমস্ত আরব বিশ্ব সহ গোটা বিশ্বর সমস্ত মসজিদের মধ্যে তারাবির নামাজ 20 রাকাতেই চলত এবং 20 রাকাত চলবে বলে ফতোয়া দিয়েছেন তৎকালীন উলামায়ে কেরাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা একটু যাই যে আল্লাহর নবী কয় রাকাত তারাবির নামাজ আদায় করতেছেন, আল্লাহর নবী কয় রাকাত তারাবির নামাজ পড়তেন, আদায় করতেন, আমরা একটু জেনে নিই। যে এই হাদিসখানা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত হয়েছে, আল মুআজামুল কবীরের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে, মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সুনানে বাইহাকীর মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিতরি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু